সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দিনের শান্তি আলোচনা শেষ হয়েছে। এতে বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে নিশ্চিত করেছে উভয় পক্ষ। বৈঠকে হরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেয়া এবং লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পুরো সপ্তাহ ধরেই আলোচনা চলবে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে 17 জুন 14 দফার সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই ধারাবাহিকতায় চূড়ান্ত চুক্তির উদ্দেশ্যে রবিবার সুইজারল্যান্ডের বার্গেনস্টক শহরে আলোচনায় বসে দুই পক্ষ। বৈঠকের আগে ইরানের প্রতিনিধিরা কিছুটা বেঁকে বসেন, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহকে ঝামেলা সৃষ্টি করা থেকে বিরত না রাখলে ইরানে আবারও হামলা হতে পারে। এছাড়া সমঝোতা না হলে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র দখল করবে। অবশ্য শেষ পর্যন্ত আলোচনায় বসে উভয় পক্ষ। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের নেতৃত্ব দেন পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। শান্তিপূর্ণভাবে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। লেবাননে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা এগিয়ে চলছে বলে জানান তিনি। বৈঠকে অংশ নেয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, শান্তি আলোচনায় হরমুজ প্রণালী, ইরানের জব্দ করা সম্পদ ছাড় দেয়া ও লেবানন যুদ্ধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এবং কিছু অগ্রগতিও হয়েছে। তবে চুক্তির ভবিষ্যৎ নির্ভর করবে লেবানন যুদ্ধ বন্ধের ওপর। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়, পারমাণবিক বিষয়ে কোনো আলোচনা শুরুর আগে বিদেশে আটকে থাকা তাদের অর্থ ফেরত, তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ সমঝোতার অন্যান্য শর্ত পূরণ করতে হবে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধ বন্ধে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে একটি ব্যবস্থা চালুর বিষয়েও রাজি হয়েছে দুই পক্ষ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।